জন্য রাজার সেনারা নির্বিচারে এই গ্রামে পুরুষদের ধরে নিয়ে আসতেন, মারপিট করতেন, বাড়ি জ্বালিয়ে দেওয়া হতো। এইভাবে খোয়াইয়ের পদ্মবীর একটা গ্রামে রাজার সৈন্যবাহিনী গিয়েছিল। গ্রামের সমস্ত পুরুষরা বাড়ি ছাড়া পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, মহিলারা সেখানে। এই অবস্থায় কয়েকজন পুরুষকে ধরে যখন আনছিল, যারা নির্দোষ বা নাবালক, তখন এই মহিলারা রুখে দাঁড়ান এবং সেখানে নির্বিচারে সামন্ত প্রভুদের সেনাবাহিনী গুলি চালায় এবং সেই গুলি চালানোতে কুমারী মদতী রূপশ্রী নামের 3 বীরাঙ্গনা তারা শহীদের মৃত্যুবরণ করেন। আমরা আজকে তাদের স্মরণ করছি যে এই ত্রিপুরার যে গণতন্ত্র প্রতিষ্ঠায়, গণতান্ত্রিক আন্দোলনের জাগরণে কুমারী মদতী রূপশ্রী অমর 3টি নাম, যা আজও এই ত্রিপুরার মানুষকে পথ দেখাচ্ছে। এবং আমরা এমন সময়ে দাঁড়িয়ে আছি, এই 2023 সাল, এই সামন্ত প্রভুদের যারা বসম্বর, সে রাজাদের নামে আবারও এই ত্রিপুরাজ্যের নানা নামে, কখনো স্বাধীন ত্রিপুরা, কখনো স্বাধীন উত্তর পূর্বাঞ্চল, কখনো বিদেশি হটাও, কখনো ত্রিপুরাল্যান্ড, কখনো গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই নামে এ রাজ্যের যারা আদিবাসী অংশের মানুষ, ত্রিপুরী বা অন্যান্য অংশের মানুষ, তাদেরকে যারা যুগ যুগ ধরে শোষণ করেছে, তাদের পশ্চাদে রেখেছে, এই শক্তিগুলো আজকে আমাদের দেশের এবং রাজ্যের শাসক দল ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে নানাভাবে এদের যে কোলাকুলি, আবার এই ত্রিপুরাজ্যের এই গণতান্ত্রিক আন্দোলন বা গণতান্ত্রিক অধিকার, এটাকে খর্ব করার একটা বিষম একটা সময় আজকে আমরা প্রত্যক্ষ করছি। এই জায়গায় দাঁড়িয়ে কুমারী মদতী রূপশ্রীর এই আত্মবলিদান, আমরা এটাকে স্মরণ করছি এবং তাদের সে চেতনা উদ্বুদ্ধ হয়ে আগামী দিন ত্রিপুরাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিগত 2রা মার্চ থেকে নির্বাচনোত্তর পরিস্থিতিতে যে অবর্ণনীয় আক্রমণ চলছে, অমানবিক সমস্ত ঘটনা চলছে এই রাজ্যের মধ্যে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, জীবিকার উপর আক্রমণ, তার বিরুদ্ধে কুমারী মদতী রূপশ্রীর আত্মবলিদানের চেতনায় এই রাজ্যে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য আমরা শপথ গ্রহণ করছি। এই রাজ্যের সমস্ত গণতন্ত্রপ্রিয়, শান্তিপ্রিয় মানুষকে এই লড়াইয়ে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। তার মধ্য দিয়েই